এবার আমি কমলি শাক ভাজি করব। তো আমি চুলাতে একটু পেঁয়াজ মরিচ তেলের উপরে নিয়েছি। তো এরপরে আমি আলাদা করে কমলি শাক ছোটো ছোটো করে কেটে লবণ হলুদ মশলা দিয়ে রেখেছি। তো এখন আমি চুলা দিয়ে দেবো। কমলি শাকটা যেভাবে ভাজি করতে হয় জানি না কে কেমনভাবে করে, তবে আমি আমার মতো কমলি শাকটাকে ভাজি করব। হ্যাঁ, আর শুধু শাকের আইটেম হবে। এই শাকের আইটেম দিয়ে আজ রাত্রে ভাত খাবো, ঠিক আছে? এখন অনেকগুলো শাক রান্না করতে করতে অল্প হয়ে যায়, যদিও আমি একা খাবারের জন্য এতগুলো রান্না করেছি। তো যতদূর সম্ভব খাওয়া যাবে আমি চেষ্টা করব। তো চাইলে আপনারা একটু ঢেকে দিতে পারেন, যদি চান যে আমি একটু ঢেকে দেব, ঢেকে দিতে পারেন। অবশ্য শাক কম আছে তো যথেষ্ট তেলের সাথে ভালো করে করে নিয়েছি, ফ্রাই করে নেব। যদিও আমি ভাজি করে না নিই, তবুও খেয়াল রাখবেন এই গ্রিন যে কালারটা, এই যে একটা গ্রিন কালার আপনারা দেখতে পেয়েছেন, এমন গ্রিন কালারটা কখনো হারাতে যাবেন না। গ্রিন কালারটা আপনাদের শরীরের জন্য খুব একটা লাবণ্যতা এনে দেবে। সেজন্য এমন ধরনের গ্রিন সবজি শাক মাঝে মধ্যে খেয়ে থাকতে হবে, আমাদের শারীরিক উপকারে আসে। হ্যাঁ, ওদিকে আমার বড়াটাও হয়ে গেছে, কমলি হেলাঞ্চ শাকের বড়া। তো এবার আমি কমলি শাকের শাকটা রান্না করছি, তার অংশ দেখাচ্ছি। তো শুধু দর্শক মণ্ডলী, বলতে পারেন যে একজন ছোট্ট বাবুর্চি, সে নতুন কিছু রান্না করে, নিজের মতো রান্না করে, কী খায় না খায়। তো অনেকে আবার ফেসবুকে দাওয়াত নিয়ে এলায়। তো আমি আপনাদের সাথে আছি, এই তো সাথে আছি। আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রান্না করি, হয়তো মাঝে মধ্যে একটু দেখিয়ে থাকি এ ধরনের সবুজের খাবার, সবুজ জাতীয় খাদ্য মানে শাকসবজি। আজ বৃহস্পতিবার, অফিস ছুটির পরে তাই এ ধরনের আয়োজন করতে আমি এগ্রি হয়ে গেলাম। যেহেতু অন্য দিনের সময় খুব কম পাই, আগামী দিন ছুটি আছে, এজন্য আমি ধীরে সুস্থে একটু শাক পাঠিয়ে খেয়ে নেব। দেখবেন এই শাকটা যখন ভাজি হয়ে যাবে, বাস একটা দারুণ একটা ব্যাপার স্যাপার। আজকে আছে আমার মেনুতে আছে ডিম ফ্রাই, আছে হেলাঞ্চ শাকের বড়া, আছে কমলি শাক ভাজি। আজকে রাতে খাবার, যদিও রাত্রে শাক খাওয়াটা অনেকের পছন্দ না। আমি অবশ্য দুপুরে রান্না, সকালে রান্না এরকম করা আমার পক্ষে সময়টা হয় না। আমার জন্য সময় হয় একরকম রাত্রে, যেহেতু আমি ধীরে সুস্থে রান্না করব এবং রাত্রে খাওয়ার চেষ্টা করি একবার। যদিও রাত, তবু সমস্যা নেই। শাকটা একটু চুলাটা কমিয়ে দেখবো এখন শাকটা প্রায় নামানোর মতো হয়ে গেছে, সেজন্য শাকটাকে একটু জালটা কমিয়ে দেবেন। খেয়াল রাখবেন শাকটা যেন পুড়ে না যায়, এমনভাবে শাকটাকে পাকাবেন যে সবুজের একটা কালার, এই যে গ্রিন কালারটা, এই গ্রিন কালারটা হারিয়ে না যায়,
গ্রিন কালারটা থাকতে থাকতে আবার আমি নামিয়ে দেব। দেখব শাকের শক্ত বা নরম এই বিষয়টা একটু দেখে নিতে হবে। আপনি দেখলেই বুঝতে পারবেন যে শাক ভাজি তো লাল শাক ভাজি, পালং শাক, বিভিন্ন কিছু শাক আপনারা বাসায় করে থাকেন, সেভাবেই করবেন। তো ঠিক আছে, এ পর্যন্ত আপনাদের সাথে আমি আছি, আপনারা আমার সাথে থাকেন।